বললো তো ক্যামেলিয়াতে ভিক্টোরিয়া ভালোই তো লাগলো, খারাপ লাগলো। এই যে আমাদের হোটেল ক্যামেলিয়া, চলে এসছি আমরা। এটা খুলতে হবে, খোলে না কেন? বাবা কি আসছে রে, এই পগলা আসছে কেন? ক্লোজ কর দিয়া, অনেক উঁচু। এখন এরা দুজন বসে আছে এই যে গাড়িতে, আমাদের সব মালপত্র নিয়ে আসছে। দাঁড়াও পায়ে, আমরা দেখো ফিরে ওপরে উঠতে হবে। যেরকম দেখেছিল পুরো সেরকমই ভেতরে যাই সবাই। হ্যাঁ দাঁড়াচ্ছি, আরে দাঁড়িয়েছি। হ্যাঁ রিসেপশন, এই হচ্ছে আমাদের রুম। ওই যে এখান দিয়ে ঢুকে প্রথমে এরকম আলমারি আছে, আর একটা বাথরুমটা দেখাবো না। আর এগুলো আমাদের বেড, আর একটা জায়গা আছে যেটা কিছু রাখতে পারবে ওখানে। এখানে একটা এরকম রয়েছে ছবি দেওয়া, ওখানে মিনি ফ্রিজ রয়েছে। আর সেখানে মিরর, আর একটা চেয়ার আছে, আমি একটা চেয়ারে বসে আছি। আর হচ্ছে বাইরে শিপেশিং দুটো চেয়ার আছে, দেখতে পাতা বসে আর সমুদ্র দেখতে পাবো। তো এই রুমের ভাড়া হচ্ছে কত আমি তোমাদের পরে যখন ব্লগটা আপলোড করবো তখন আমি তোমাদের লিখে দেবো। এই এখন একটুখানি ফ্রেশ হবো, আমি জামা কাপড় ব্যাগটা আসুক, তোদের কাজগুলো সেরে কিছু। তো সেই ভোরে 3টের সময় উঠেছি, চান টান করে পুজো দিয়ে তারপরে যাই হোক লাগেজ ফাগেজ তো আগের দিনই যা রাত্রিবেলা সব প্যাক করে রেখেছিলাম। তো আজকে পুরীতে এলাম, এই সবে প্রথম। শরীরটা খারাপই ছিল, খারাপ বলতে কী বলতো, যেরকম মানে কী বলবো, মেয়েদের যে প্রবলেমটা হয় তোমরা তো সবাই জানো, এই টাইমটা এরকমই। আর তার মধ্যে যাই হোক আমাদের কী হয়েছে বলতো, একটা লিফটে করে দোতলা অবধি উঠে একটা তলা আমাদের শুধু ফ্রিজে উঠতে হচ্ছে। তো ওইটাই জাস্ট, আর কি বলবো বলো, এখন পাওয়া যাবে না কোনো ঘর সেভাবে। আর সমুদ্র নিচে বলছিল ওরা, তো নিচে আমরা সমুদ্রটা দেখতে পেতাম না, আর এরকম ব্যালকনি ছিল না, তার জন্য আমাদের আগে থেকে যেতে হয়েছিল। তো আমি জানতাম না ও এরকম একটা ফ্লোর উঠতে হবে। ওরা যদি প্রথমে বলতো, তখন 1 মাস আগে যখন বুক করেছিলাম তখন আমরা হয়তো দেখে শুনে সেভাবে করতাম। যাই হোক আর কী করবো, এসে গেছি এখন। আমরা বলেছি শিপেশিং লাগবে, এরকম লাগবে 2টো রুম, সেভাবে ওরা করেছে। এমন কিছু হয়ে নয়, তবুও আমার ক্ষেত্রে একটু কষ্ট হতে পারে, আর আমার যে ননদ তার ক্ষেত্রে হতে পারে। বাচ্চাগুলোর ক্ষেত্রে, বিশেষ করে আয়ুষের ক্ষেত্রে, আয়ুষ উঠতে নামতে একটুখানি করে, লাপি নামে, যেরকম হয় বাচ্চারা বদমাশি করে, এছাড়া আর কিছু না। আর বাকি সবাই দেখেই নামবে, তো সেটার জন্য কিছু না। তো আমাদেরকেও বেশি নামাটা করতে পারবো না, যেটুকু পুজো দেওয়ার দরকার ওই যখন বেরোবো তখন একসঙ্গে সব সেরে একেবারে ঘরে ঢুকে পড়বো, এরম ব্যাপার করতে হবে। তো চলো, আমি ফ্রেশ হইনি, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।
গুড মর্নিং অল এভরিওয়ান। আজকে হচ্ছে পুরীতে, কালকে এসেছি মানে দুপুরের দিক করে। আজকে হলো পুরীতে সেকেন্ড ডে, তো আজকে আমরা একটু পুজো দিতে যাবো। ভালো ভালো করে পুজোটা দিয়ে আসি, তারপর তোমাদের সাথে দেখাবে। কারণ পুরী মন্দিরে নিশ্চয়ই ব্লগ করতে দেয় না, ব্লগ করা যায় না। আমি অনেককেই দেখেছি, তো আমি করবো না। যদি পারি ছবি তুলবো, যদি ওঠে ছবি তুলতে দেয় তাও। তো আজ আমি এই চুড়িদারটা পরে নিয়েছি, আর হালকা করে একটুখানি সানস্ক্রিন আর কম্প্যাক্ট দিয়ে দিয়েছি, জাস্ট এইটুকুই সেরেছি। আর একটুখানি এখানে টিপ পরেছি এইটুকুই জাস্ট। তো এছাড়া আর কিছু পরিনি। এখন হচ্ছে ভালো ভালো পুজোটা দিয়ে আসি, তারপরে দেখা যাবে কী করবো না করবো। তো আমাদের সাথে সবই শেয়ার করবো। আর এই হোটেলটা পুরোটা আজকে তোলার চেষ্টা করব তোমাদের দেখানোর জন্য। আর ব্লগগুলো এখন দেখতে পারবে না, আমি বাড়ি যাওয়ার পর যখন আপলোড করব তখন দেখতে পারবে। এবং অনেক দিন ধরে অনেক ব্লগ জমে আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো অবভিয়াসলি বাড়িতে গিয়ে এগুলো করবো। কাজের ফাঁকে করতে হয়, সেটা কাজের চাপটা প্রচুর পড়ে গেছে, যার জন্য আমি সময় পাচ্ছি না এডিটিং করা। এডিটিংটা করতে হয় তো একটু সুস্থ মাথায়, যে কোনো জিনিসই, যে কোনো কাজই সুস্থ মাথায় করলে তবে সেটা ভালো হয়। তো সেটা যদি মানে তাড়াহুড়ো থাকি বা কোনো টেনশান থাকে তখন হয়ে ওঠে না। তো তুমি অবশ্যই দেখতে পারবে যখন আমি ব্লগটা আপলোড করবো। আগে পুরীর ব্লগটাই যাবে, তারপর আদার্সগুলো যেগুলো করেছিলাম এর আগে সেগুলো একটু পরে দেখবে। পুরী ব্লগটাই আগে যাবে। এই দেখো আমরা রেডি হয়ে গেছি, তো পুজো দিতে যাবো। তার জন্য একটু বাইরে এসে বসেছি, এখানটায় বেশ সুন্দর লন টাইপের দেখাই দাও আমাদের। আমরা নিচে নেমে এসেছি। গুড মর্নিং সে অল এভরিওয়ান। গুড মর্নিং। এই মনে এ সবার লাস্টে এত লেটুস, মানে লেটুস শাক খেয়েছিল। আর এই দেখো এরকম সামনেটা আমরা হোটেল মানে যেখানে আছি সেখান থেকে এরকম লিফটে করে নেমে এরকম বসার জায়গা রয়েছে, চারিদিকটা খুব সুন্দর। এটা হচ্ছে একটু শর্ট, এটা হচ্ছে রিসেপশন এলাকা, মানে যেখানে রিসেপশন লেখাই রয়েছে দেখছো। আমরা তো বাড়ি থেকেই বুক করে এসেছি। আর এখানে স্পাও রয়েছে, তোমাদের স্পা বডি ম্যাসাজ এগুলো করতে পারবে, প্লাস ব্যাঙ্কুয়েট ইমেরিয়াল ব্যাঙ্কুয়েট রয়েছে, মানে কেউ কিছু করতে পারবে। ব্যাঙ্কুয়েট হিসাবে কিন্তু এখানে অনেকেই প্রোগ্রাম করতে পারে, বুঝেছো তো। আর এখন এই যে সমুদ্রের পার, ওই দিকে দেখো সমুদ্রের ধারে সবাই বসে রয়েছে, প্লাস সমুদ্রটা কতটা দূর পর্যন্ত মনে হচ্ছে মানে আকাশের সাথে মিশে গেছে সমুদ্রটা। ওপর থেকে যখন দেখছিলাম খুব ভালোই লাগছিল। কি সুন্দর হাওয়া এখানে। আমরা ওই দিকটা রয়েছি, ওইদিকে বারান্দাটা। এই হলো সকালবেলা হোটেলের রিভিউটা দিলাম, হোটেলের ভেতরের রিভিউটা তোমাদের পরে দিয়ে দেবো। এরকম বসার জায়গা রয়েছে, এখানে ভালো অনুষ্ঠান করা যায়, বারবিকিউ করতে পারো, পার্টি করতে পারো। এই দেখো, আর আমরা যেখানে বসে আছি এরকম রয়েছে, সকালবেলা চা ফা খাওয়ার জন্য এখানে বসে। জগন্নাথ দেবের মন্দিরে চলে এসেছি। জগন্নাথের মন্দির ভেতরে গিয়ে ব্লগ করতে দেবেন না, তাই তোমাদের দেখিয়ে দিচ্ছি এখান থেকে। যারা যারা অনেকেই এসেছে। হ্যাঁ, এবার আমার মোবাইল বন্ধ করতে হবে। তো আমরা এখন রেস্টুরেন্ট এসেছি খেতে, আর এটা আমাদের হোটেলের নিচেই। এই বটলটা কিন্তু দামি দেখো, এই বটলটা কিন্তু কাছে
এই আমার ব্রেকফাস্ট চিড়ে পোহা, এটা হচ্ছে ধোসার সাথে দেয় সাম্বার আর কচুরি ছোলা। এটা হচ্ছে এই যেখানে আমরা ব্রেকফাস্ট করলাম। এখন 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 আমরা যাবো ওপরে, কিন্তু এই দিক দিয়ে এসেছিলাম না ওই দিক দিয়ে এসেছিলাম, কোন দিক দিয়ে এসেছিলাম? হ্যাঁ এই দিক দিয়ে এসেছিলাম মনে হয়। এই ওপরে যাওয়ার পর থাকে এই দিকে ওপরে যাবো, এই দিক দেওয়া যায় লিফট। হ্যাঁ তো এই হলো বেশি এদিকে যারা হাত ধুয়েছিল, আর ওইদিকে হচ্ছে সোফা, এখান দিয়েও যাওয়া যায়, এখান দিয়ে যাওয়া যায় না উপরে, ওই দুদিক দিয়ে যাওয়া যায়। আচ্ছা, আর এখানে নিচে আছে গ্রাউন্ড ফ্লোর। চল হ্যাঁ দিয়ে এই লিফট কোথায়? ও হ্যাঁ বেসমেন্ট, সরি ভুলে গেছি, এটা যে বেসমেন্ট ভুলে গেছি। আমরা এখন যাচ্ছি গ্রাউন্ড ফ্লোরে। বেসমেন্টে হোটেলটা ছিল। আর হচ্ছে এখান দিয়ে সিঁড়ি দিয়ে যাওয়া যায়, তাই তো ওপরে? না না আমরা তো যাবো লিফটে, সিঁড়িতে যাওয়া যায়। আর একটা রিসেপশন দক করি, হ্যাঁ। আর এই যে সুইমিং পুল, এখানে সুইমিং পুলে যাবো, এখানে বসার জায়গা আছে। হ্যাঁ, আর এখানে সিঁড়ি দিয়ে উপরে যাওয়া যায়, আমরা যাবো। আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর, যেখানে কিনা সবাই থাকে। চলো এবার লিফটে করে আমরা যাবো এখন থেকে। আস্তে আস্তে পড়ে যাচ্ছি 3 তলায়, একদম লাস্ট। আবার আমার সিঁড়ি উঠতে ভালো করে পাটা রাখবি সিঁড়িতে। উত্তরনে তো দে বাড়া। আস্তে আস্তে যাবি, এখানে এরকম ফ্লোর আছে। ফার্স্ট ফ্লোরে ওটা খেলতে পারবো না। আর আমরা যাচ্ছি আমাদের রুমে। ফার্স্ট ফ্লোরে যাবো আমি। এই তুই চাবি এনেছো? চল ধরবি বাবা। কোর্সে পরিদর্শন আমাদের? হ্যাঁ ভালো করে পা দেবে। এই রুমটাতে জিজুরা ছিল না, সরি জিজুরা ছিল এই রুমটাতে, আমরা পাশের রুমটাতে। এসে গোছাবো। সেটা ছাড়, খুলে দেবো, খুলে দে। তুমি যাবে না? সব একটু বসে নি, টয়লেট ফয়লেট করে নি। হ্যাঁ আমিও যাবো। ওখানে যাবো। রুমটা গোছানো হয়নি। সুইমিং কস্টিউম পরেছে, এই যে উড়ি উড়ি এই দুই একসঙ্গে দুজন একসঙ্গে, দুজন একসঙ্গে।
ওই ওই যে পদ্মার ওখানটা দাঁড়া। দাঁড়া ভাইকে ধরো, ভাইকে ধরো। ভাই মুখ তো দেখা। হ্যাঁ একবার দেখো। সামনে, হ্যাঁ এরকম হবে, এরকম হবে, সামনে গিয়ে। হ্যাঁ এরকম, ব্যাস। আমাকে সমুদ্রের পাড়ি দাও। হ্যাঁ কেমন লাগছে তোমরা জানিও সুইমিং ভালো কস্টিউম লাগছে। পরে। না আমি যারা দেখবে দর্শক তাদেরকে জিজ্ঞেস করি। আর এখানে সব জামা কাপড় সব পরে গেছিলাম মন্দিরে, সেগুলো সমস্ত কিছু এখন বাবু সকাল জন্য রেখেছি। কিরকম সানগ্লাস এসি কিনে দিলাম? চলছে পরে। তোমরা কি দেখতে পাচ্ছ? দেখো এখানে ব্যালকনি থেকে আমাদের তো সুইমিং পুলে গেছিল এরা নিচে, তো এই দেখো এই তো কোথা দিলাম দেবো, সুন্দর হবে না, যেরকম টেস্ট হয়। ওসব তো বেবি, এই দিদি এই দেখো ভিউটা জাস্ট। এটা আমাদের ব্যালকনি, তো ওই ব্যালকনি থেকে দেখা যাচ্ছে পুরো সমুদ্রে। দেখো কত লোক চান করতে যাচ্ছে। তো আমাদেরও যাওয়ার কথা আছে, এর মধ্যে একদিন যাবো। দেখো দেখেছো সমুদ্রে কত লোক চান করছে। আর এই দেখো সমস্ত ঢেউটা দেখো জাস্ট অসম, ভালো লাগছে বেশ। কত লোক এসছে আর কত লোক চান করছে সমুদ্রে। আর এই ছুটিটাতেই একরকম আসতে পারে সবাই, একরকম এরকম ছুটিতেই আসতে পারে। আর এরপরে তো আবার টুরিস্ট এখানে 12 মাসই আসে, কারণ পুরী এমন একটা জায়গা যেখানে টুরিস্ট 12 মাসই আসে। তো কম বেশি কিছু তো থাকেই, কিন্তু এই মাসগুলোতে একটু বেশি হয়, যেহেতু বাচ্চাগুলো স্কুল বন্ধ থাকে, পরীক্ষা হয়ে যায়। বেশিরভাগ তো বাচ্চা এখন ইংলিশ মিডিয়ামে পড়ে না। দেখো কি সুন্দর লাগছে, আর আকাশটা যেন মনে হচ্ছে মিশে গেছে জলের সঙ্গে। দেখো কি ভালো লাগছে না? তো যাই হোক আমরা বিকেলে যাবো ঠিকই, কিন্তু চান করতে একদিন যাবো সমুদ্রেতে। বলে নাকি ওটা পূর্ণ হয়, জানি না কতটা কি পূর্ণ হবে না হবে, তবে ইচ্ছে সবারই করে। চলো এখন যাই, প্রসাদ খেতে যাব এখন। আমরা যেখানে পুরীতে পুজো দিয়েছিলাম সকালবেলা, এখন প্রসাদ খেতে যাব। পুরীতে 56 ভোগের আয়োজন রয়েছে, সেগুলো অত তো পারবো না, তবে যেটুকু দরকার যতটুকু দেবে ততটুকুই খাবো। আমরা কম টাকার মধ্যে মোটামুটি 6-7টা পদ এরকম দেবে বলেছে, ওখানে বসে খাবো। এখন যাব আর বিকেলে পতাকা তুলবো ওখানে, যেটা রোজ বিকেলে তোলে ওরা, পুরীতে নতুন পতাকা তোলা হয়। তো চলো গুড মর্নিং অল এভরিওয়ান। টুডে ইজ ওয়েডনেসডে। আজকে আমরা পুরীতে, আজ 3rd ডে। কালকে তো পুজো টুজো গেল, দেখলে কালকে শরীরটা খুব খারাপ ছিল, এসে না তারপরে তোমাদের সাথে ব্লগ করে কিছু দেখাতে পারিনি, বাইরেও বেরোয়নি, ঘরেই ছিলাম। হ্যাঁ ঘরেই ছিলাম। তো এবার কি হয়েছে? এনিথিং রং? তো এখন দেবাইশ হয়ে গেছে চান, আমার চান হয়ে গিয়ে আমি সেজে গুজে বসে আছি, শুধু দেবর পিতা বাকি আছে। আবার হাজব্যান্ডেরও হয়ে গেছে, মানে মিস্টার দেবু দে, আমার হাজব্যান্ড হন উনি। আমি ওনাকে মিস্টার ইন্ডিয়া বলে ডাকি, ঠিক আছে বাড়িতে। তো মিস্টার ইন্ডিয়াকে দেখো, তারা দেখা নমস্কার করছেন। এই তুমি বলে কালকে একটা কি বলতে যা বলবো